আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আবার আসলাম নতুন একটি ভিডিওতে। দেখেন সৌদি আরব রিয়াদ শহরে এখানে রাস্তার লোকেশন বিকাল টাইম, এখন প্রায় সন্ধ্যার কাছাকাছি, এখন হয়তো আজান দেবে খানিক পর, সন্ধ্যার কাছাকাছি। দেখেন লোকেশনটা এত সুন্দর। এই যে মসজিদটা দেখতে পারতেছেন, কত সুন্দর লাগতেছে। এই যে পাশে সূর্যের রিভিউটা দেখা যাইতেছে, কত সুন্দর। এখানে দেখেন আমি যেখানে থাকি, আমি ওয়েল্ডিং এর কাজ করি। আমার দোকানে বর্তমানে একটু কাজ কম। এখন দেখা যাইতেছে এই যে এগুলা সব ওয়েল্ডিং এর দোকান ছিল। এখন দেখা যাচ্ছে হয়তো মানে যিনি ভাড়া ছিল ওনার জামানতের টাইম শেষ হয়েছে, পরে উনি এখন ফিরে গেছে। এখন আপাতত ফাঁকা আছে। এখানে দেখতে পারতেছি আমরা এরিয়াটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। লোকেশনটা কিন্তু অনেক ভালো লাগতেছে। এই যে মসজিদটা কি সুন্দর লাগতেছে। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে আরো কিছু দেখাবো। এই যে বিল্ডিংটা দেখা যাইতেছে, মানে সূর্যের যে ওইখানে যে বিল্ডিংটা, এখন আমি এই বিল্ডিংটার ওই পাশে যাব। ওই পাশে কি মরুভূমি একদম ফাঁকা, না কোনো কিছু আছে? আমি ঘুরে বেড়াইতেছি, আপনাদেরকে দেখানোর জন্য একটু চেষ্টা করতেছি। এই বিল্ডিংটার ওই পাশে যাব, যদি দেখাবো আপনাদেরকে ওই পাশে কি মরুভূমি না কি। আমি যেখান থেকে আসলাম, আমার দোকান পিছনে, আমার ওখানে ডাইন পাশে মরুভূমি আছে, বিশাল এরিয়া মরুভূমি। আপনারা যদি কমেন্ট করেন, অবশ্যই ওটা দেখানোর জন্য আমি চেষ্টা করবো। মরুভূমিতে গিয়ে মরুভূমিতে কিরকম দেখতে, কিরকম কিরকম লাগে, সেক্ষেত্রে আমি দেখাবো। দেখতে পাচ্ছেন চারপাশের রিভিউটা কিন্তু অনেক সুন্দর। ঠিক আছে, যাই হোক ভিউয়ার্স, ভিডিওটা একটু স্কিপ করে আমরা ওই পাশে যাওয়ার জন্য চেষ্টা করবো। ওই বিল্ডিংটার ওই পাশে যাবো। আমি অনেক দূর চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। যে বিল্ডিংটার কথা বলছিলাম, আমি কিন্তু যে ওইটার কাছাকাছি আসছি। এখানে যে বিল্ডিংগুলো হয় দেখেন কত উঁচা। এটা কিন্তু বিল্ডিং না, ফুল বিল্ডিং না, তারপরেও দেখেন যতটুকু গাথাও কত উঁচা। আর তার উপরেও দেখেন টিন দিয়ে কাজ করছে। সেক্ষেত্রে আমি বিল্ডিংয়ের ওই পাশে গিয়ে আপনাদেরকে দেখাইতে চাইছি। এখন আমার কাছে মনে হইতেছে ওই পাশে মনে হয় মরুভূমি, মানে কোনো দোকানপাট বা ঘর বাড়ি নেই, ওই রকম মনে হইতেছে। তারপরে একটু গিয়ে দেখবো আমরা। ভিউয়ার্স, আস্তে আস্তে দেখেন আমি কিন্তু এই পাশে চলে আসছি। যে সূর্যটা তখন দেখা যাইতো, এখন কিন্তু দেখা যাইতেছে না, কারণ সূর্যের টাইম শেষ। সূর্য এখন নিচ দিক যাবে, এখন মোটামুটি যে ডুবে গেছে, এই কারণে সাউন্ড আসছে না। কিন্তু এটা হয়তো আমার মনে হয় ভিতরে কোনো একটা ফ্যাক্টরি, যে বিল্ডিংটা দূর থেকে দেখছিলাম। ফ্যাক্টরি না হলে ওই যে ওখানে দেখেন ঝর্ণার মতো পানি ঝরতেছে, ওই যে ছোট ছোট ড্রামের মধ্যে দেখা যাচ্ছে, ওটার মধ্যে পানি ঝরতেছে। হয়তো আমার মনে হয় কোনো ফ্যাক্টরি কোনো কিছু তৈরি করে ভিতরে। এখন এই পাশে যে আমি দেখাইতে চাইছিলাম যে মরুভূমি কিনা, ওটা গিয়ে দেখবো। দেখেন একদম বিশাল এরিয়া মরুভূমি। ঠিক আছে, নদী কিন্তু কোনো জায়গায় পানি নেই, নদী নেই। ঠিক আছে, এখন আমি তারপরে সঠিক জানি না আছে কিনা। তো আমি যতটুকু ধারণা বা যতটুকু শুনছি আসার পর, সৌদি কোনো জায়গায় পানি বা নদী কোনো কিছু নেই। এই কারণে সৌদির কিন্তু অতিরিক্ত তাপমাত্রা। ঠিক আছে, এই কারণে সৌদিতে অতিরিক্ত তাপমাত্রা। রাস্তার লোকেশনটা দেখেন, এখানে যত রাস্তা হয়, দুই পাশে রাস্তা, মাঝখান দিয়ে লাইট ফিডিং থাকে, সেরকম দুই পাশে রাস্তা, মাঝখানে লাইট ফিডিং। এমন জায়গা আছে মানে রাস্তা চারটা, মানে মাঝখানে লাইট ফিডিং, রাস্তা চারটা, এক পাশে দুইটা করে ডাবল করে রাস্তা আছে। এমন রোড আছে তিনটা করে আছে। ঠিক আছে, এখানে যেমন দুইটা এরকম, মানে এই পাশে তিনটা, ওই পাশে তিনটা, এরকমও রোড আছে। এখন সেক্ষেত্রে সৌদিতে মানে এরিয়া যে কোনো জায়গায় ঘুরতে গেলে এতটা ভালো লাগে। এটা কিন্তু একটা মরুভূমি। আমি এখনো মাত্র মনে করেন মরুভূমির মানে শুরুর প্রান্তে এসে পৌঁছাইলাম। এখানে শেষের দিকটা খুঁজতে গেলে মনে হয় এখন কত সময় লাগবে জানি না। সৌদিতে কিন্তু আমি অনেক ভিডিওতে বলে থাকি যে পাহাড়ের মতো কোনো জায়গায় মাটি নাই। পাহাড় আছে কিন্তু মাটি নাই, শুধু পাথর আর পাথর। এই দেখতেছেন সব কিন্তু পাথর। এখন সেই ক্ষেত্রে এখানে আরেকটা বিষয় আমি আরো কয়েকটা ভিডিওতে বলছি, যে দেখা যায় যে এই যে কাছে, যে কোনো একটা জায়গায় যাইতে গেলে মনে হয় যে দেখা যায় যে এই যে কাছে, বেশি দূরে না, সময় লাগবে না। কিন্তু হাইটা যাইতে গেলে ওটা কত সময় লাগে, মানে আইডিয়ার বাইরে।
ঠিক আছে, আইডিয়ার বাইরে। সেরকম এখানে আমি আসছি, ভিডিওটা যেখান থেকে শুরু করছি আমি কিন্তু স্কেপ করে করে আসছি এখানে অনেক এরিয়া। ঠিক আছে, এখানে দেখেন পুরো একটা মরুভূমি লাগা, তারপর ওই যে দেখেন জায়গায় জায়গায় গাড়ি চলতেছে, তারপর একটা জায়গায় জায়গায় গাড়ি চলতেছে। কিন্তু একটা জিনিস দেখে অবাক হলাম যে সৌদিতে তো কোনো জায়গায় গাছ দেখি না, আমি বড় ধরনের কোনো গাছ দেখি না। তবে এখানে মনে হইতেছে যে এটা একটা গাছের মোতা। দেখি এটা কি গাছের মোতা নাকি, এত বড় তো কোনো জায়গায় গাছ নেই। আমরা দেখবো এটা কি। এটা তো আসলেই তো গাছের মতো, এত বড় গাছের মতো, এটা কোথায়? এরকম গাছ তো কোনো জায়গায় দেখি নাই, প্রথম দেখলাম। দেখেন এত বড় একটা গাছের মোতা বা এত বড় একটা গাছ এখানে ফালিয়ে দিয়ে গেছে, মানে মরুভূমি এলাকায় ফালিয়ে দিয়ে গেছে। আর আমার বাংলাদেশ হলে বা কি করতো, এটা মানুষ জীবনেও কিন্তু ফালিয়ে দিত না, এটা নিয়ে চলা করতো, করে জাল দিত। ঠিক আছে, এখানে দেখেন ফালিয়ে দিয়ে গেছে। সৌদিতে এই মরুভূমি বা ইয়ের মানে ফাঁকা যে ময়দানগুলা, এখানে যে লোহাগুলা মানে ময়লাগুলা ফালায়, এই মলার থেকে আমার বাংলাদেশে যে মানুষ লোহা মানে গ্রামগঞ্জে টানার মতো আবিজাবি খোঁড়ে, মানে ভাঙড়ি খোঁড়ে, ওইরকম যদি মরুভূমি এলাকায় এসে ভাঙড়ি খোঁড়া যায়, মানে ভাঙড়ি জড়ো করার জন্য আসা যায়, যে দিনে দেখা যাচ্ছে কত টাকার ভাঙড়ি জড়ো করবে তার ঠিক ঠিকানা নাই। ঠিক আছে, দিনে কত টাকার ভাঙড়ি জড়ো করে বেচতে পারবে তার ঠিক নাই। এখন এখানে আমি আসার পর আর একটা জিনিস লক্ষ্য করতেছি, জায়গায় জায়গায় যেমন পিলারের মতো একটা করে দেওয়া, মানে খাম্বা গানার মতো বা অথবা একটা পিলার দেওয়া। এই যে দেখতে পারতেছি এখানে একটা, এখানে এগুলা কি মানুষ বসার জন্য করে দিছে? এই যে একটা, ওই যে একটু ওই পাশে ওই যে আছে কয়েকটা, এই যে এই পাশে একটা, আবার ওই যে পুরা মরুভূমির মধ্যে এরকম। এখন এগুলা কি মানুষ বসার জন্য করছে না কিসের জন্য করছে বুঝতে পারতেছি না। এই যে একটা, এখন সেই বিষয়টা আমি আজও জানতে পারি নাই। মানে যতগুলো মরুভূমি আছে সবগুলোই এরকম। ওই দেখেন ওই যে প্রত্যেকটা মানুষ বসার জন্য করছে না যার যার জমির ভাগ। আমার বাংলাদেশে যেমন কংক্রিটের খুঁড়ি গাড়ি, এখন ওই খুঁড়ি থাকলে তো একটা লাইন থাকতো বা একটা হিসাব থাকতো যে এখান থেকে এখানে একজনের, ওখান থেকে ওখানে। এখানে ওইরকম লাইন দেখতে পাচ্ছি না, মানে কাউরা এখানে একটু ওখানে একটু, মানে একটা এরকম ঠিক নেই। দেখেন মরুভূমি অঞ্চল বাংলাদেশে যে মানে শহর এলাকাতে মরুভূমির মতো এলাকাগুলো আছে, ওখানে কিন্তু অনেক গাছ থাকে, মরুভূমি তবুও কিন্তু গাছগাছালি থাকে। এখানে কিন্তু কোনো গাছগাছালি নাই। ঠিক আছে, একেই বলে সৌদি আরব মরুভূমির দেশ, সৌদি আরব মরুভূমি। ঠিক আছে, দেখেন এই যে ছোট ছোট গাছ দেখা যাচ্ছে, ওগুলো একটা গাছের কাছে গিয়ে আপনাদের দেখাবো যে এখানে গাছগুলো কীরকম হয় বা কীরকম কতটুকু সাইজের থাকে। ঠিক আছে, সৌদি আরব মরুভূমির গাছগুলো কতটুকু সাইজ থাকে এই যে দেখতে পারতেছেন, এরকম জায়গায় জায়গায়। আমি বুঝতে পারতেছি না, আর সেখানে এত গ্লাস ভাঙা নিছে, কখন যে পাও কাটবে বুঝতে পারতেছি না। যাই হোক, হাঁটতে হাঁটতে কিন্তু অনেক দূর আসলাম মরুভূমির, ফিরতে ফিরতে অনেক সময় লাগবে আমার রুমে যাইতে। এই দেখতে পারতেছেন এই যে একটা গাছ, এই যে একটা গাছ দেখেন, এটা কিন্তু মনে হইতেছে যে গাছটা মরা। ঠিক আছে, দেখে কি মনে হয় গাছটা কি তাজা আছে, ওরকম কিন্তু মনে হইতেছে না, কিন্তু গাছ তাজা, মানে গাছের কালারই এটা এরকম। দেখেন গাছটা শুধু কাটা আর কাটা, বড়ই গাছে এত কাটা থাকে না। ঠিক আছে, সেক্ষেত্রে আমি আর একটা গাছের বলে গিয়ে দেখাবো, দুইটা কিন্তু একই গাছ, কাটার গাছ ছোট ছোট। এই দেখেন গাছটা কিন্তু সেম কিন্তু শুধু কাটা আর কাটা। এখান করে এই গাছগুলো আমি একটা জিনিস বুঝতেছি না, মানে ক্যামেরায় ক্লিয়ার আসে না, মানে ঝাপসা ঝাপসা দেখা যায়, না হয় দেখা যাচ্ছে যে সাদা দেখা যাবে একবারে, গাছের কালার অরিজিনাল কালার দেখা যায় না। গাছটা কিন্তু পাতাগুলো কিন্তু সবুজ কিন্তু মনে হইতেছে না, ছোট ছোট পাতা, এই কারণে মনে হয় না, এই কারণে ক্যামেরায় অরিজিনাল কালার আসে না।
ভিউয়ার্স, ওই যে দেখতে পাচ্ছেন আমাদের সৌদি আরব রিয়াদ সানায়ার সবগুলো বাতি কিন্তু এখনো কিন্তু সন্ধ্যার আয়োজন দেয় নাই, তারপর কিন্তু অলরেডি বাতি কিন্তু সব জ্বলিয়ে দিছে। এই হলো সৌদি আরবের। এই দেখেন কত ভালো ভালো টায়ার ফালিয়ে রাখছে। আর বাংলাদেশ হলে এগুলা কি করতো, এগুলা অন্য অন্য গাড়ির লোকরা কিনে নিয়ে যাইতো, নিয়ে যায় আবার ওনারা ব্যবহার করতো। আর এখানে যে কোনো একটা জিনিস একদিন ইউজ করার পর ওর যদি মনে না চাইলো যে না এটা ভালো না, সাথে সাথে ওটা ডেট দিয়ে ফালিয়ে দেবে মরুভূমি দিয়ে, ওটা আর ইউজ করে না। ঠিক আছে, যাই হোক আজকের মতো চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।